প্রথমে প্রতারক চক্রটি হোয়াটসঅ্যাপে নক দেয়। দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বারটা 384 আছে না, এই নাম্বারটা থেকে আমাকে নক দিয়েছে। যারা অনলাইনে বিভিন্ন কেনাকাটা করে তাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তাদেরকে বলে যে কাজ করবেন কিনা, কাজ আছে টাকা পাবেন। তারপর তারা ছোটো ছোটো কয়েকটা কাজ করায়, ছোটো ছোটো কয়েকটা কাজ করে। এটা পরে বলছি, আগে বলে দিই আপনারা তাড়াতাড়ি এই ভিডিওটি দ্রুত শেয়ার করুন যাতে এটি প্রশাসন গোয়েন্দা বাহিনীর হাতে যায়, যাতে গোয়েন্দা বাহিনী এদেরকে ধরতে পারে। তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে কাজ দেয়। এই যে দেখুন এখানে কাজ, এই যে 5 স্টার দেওয়া আছে দেখেন, এই কাজটা আমি করেছি আইডিতে, মানে রিভিউ দেওয়া। তো আমি এটাতে রিভিউ দিয়েছি, আমাকে তারা 100 টাকা দিয়েছে। তারপর আরও 2টা কাজ করেছি, 50 করে দিয়েছে, সাথে সাথে তারা আমাকে টাকা দিয়ে দিয়েছে। পরবর্তীতে তারা আমাকে টেলিগ্রামে নিয়ে যায়, ওইখানে নিয়ে তারপর আরও কাজ দেয়, তারপর আরও কিছু টাকা দেয়। তো এভাবে আরও প্রায় 200-300 মানুষকে তারা অ্যাড করে এবং তাদেরকে 50 টাকা 100 টাকা করে দেয়। দিয়ে তারা প্রথমে বিশ্বাস অর্জন করে, তারপরে টেলিগ্রাম গ্রুপে নিয়ে যায় এবং সেখান থেকে মূল প্রতারণাটা শুরু হয়। দেখুন কিভাবে প্রতারণা করে যায়। যখন অনেকেই এগুলো আবার এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে সবাই শেয়ার করে যে ভাই আমি টাকা পাইছি, আমি টাকা পাইছি, আমি টাকা পাইছি, এরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে শেয়ার করে। তাদেরকে কাজটা কিভাবে করায়, যে এইভাবে যখন মানুষের লেনদেনটা হয়ে যায়, বিশ্বাস অর্জন হয়ে যায়, তখন তারা হঠাৎ করে ক্রিপ্টো কারেন্সি বিজনেস নিয়ে আসে। এটা তো টাকার ব্যবসা, এটা সবাই জানে। তো তারা তাদেরকে এমনভাবে বোঝায় যে এটাতে বিনিয়োগ করলে প্রচুর লাভ। তো অন্য অন্য বড় বড় ব্যবসায়ীর সাথে আপনাকে শেয়ার করে, তারপর টাকাটা আপনি দিবেন, তারা আপনার টাকাটা ব্যাক দিবে। তাদের কাছে অ্যাকাউন্ট নাই ক্রিপ্টো কারেন্সি, তো আপনি টাকাটা দিলে তারা কি করবে, ভেরিফিকেশন করে টাকাটা ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করবে। তারপর আপনার টাকাটা ক্রিপ্টো কারেন্সি হয়ে যাবে। তারা আবার ওই টাকাটা অন্য কোনো ব্যবসায়ীকে দেবে, ওই ব্যবসায়ী আপনাদেরকে টাকা দিবে। 2000 টাকা আপনি দিলে আপনাকে 3000 দিবে। অর্থাৎ যেভাবে পারে সেভাবে তারা মানুষকে বোঝায়। বোঝানোর পরে মানুষ তো এই যে টাকা পাইছে আগে, তো মনে করে যে সত্যি। তারপরে অনেকে 10,000, অনেকে 20,000, অনেকে 5,000, অনেকে 2,000 টাকা ইনভেস্ট করে। ইনভেস্ট করার পরে সাথে মানে সাথে সাথে তারা চলে যায় না, ব্লক করে না। তারা কি ইনভেস্ট করার পরে যারা 2,000 করে দেয়, সর্বনিম্ন 2,000 করে, তাদের 4-5 জনকে তারা কি করে টাকা সাথে সাথে বিকাশে ব্যাক দেয়। তো তারা আবার টেলিগ্রাম গ্রুপে আসা যারা টাকা পাইছে তারা রিভিউ দেয় যে আমরা টাকা পাইছি। তারপরে এটা দেখে আরো মানুষে বিশ্বাস করে ইনভেস্ট করতে থাকে। তখন তারা যখন দেখে এটা 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা এমন হয়ে যায়, তখন তারা এটা অফ করে দেয়। আর প্রথমে যে নাম্বারে বিকাশে যে নাম্বারে টাকাগুলো নেয়, এই নাম্বারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। এই যে 0923530041, এই নাম্বারে তারা টাকাগুলো নেয় এবং মানুষকে ধোঁকা দিয়া টাকাগুলো মেরে দেয়। টেলিগ্রাম গ্রুপের দেখুন এই অ্যাকাউন্টটা খুব মানে সাথে সাথে রিপ্লাই, সাথে সাথে আপনার টাকা আপনার বিকাশে দিয়ে দিবে। খুব ভালো, মানে দেখেন এই টাস্কগুলো দিচ্ছে এখানে ভোট দেওয়ার জন্য। একটা ভোট দিলে 50 টাকা পাবেন, এরকম টাস্ক দিয়ে দিয়ে তারা কাজ করায়। ঠিক আছে, এই যে টেলিগ্রাম, এটা গ্রুপ না, এটা জুলিয়ানা পাল নামে একটা আইডি। তারপর তারপর যারা ক্রিপ্টো কারেন্সিতে টাকা ইনভেস্ট করে তাদেরকে স্মিথ আন্ডারসন নামে এটাতে নিয়ে যায়, এই চ্যানেলে নিয়ে যায়। এখান থেকে তারা টাকা দিবে দিবে আশ্বাস করতে করতে 2 ঘন্টা সময় মতো কাটায়। আর 2 ঘন্টার ভিতরে আরও মনে করেন 20 জন, 30 জন, 40 জন মানুষ 10,000, 20,000 করে ইনভেস্ট করে ফেলে। তখন তারা তাদের গ্রুপটা ডিলিট করে দেয়। তাদের যে টেলিগ্রাম গ্রুপটা ছিল, এগুলো পার্সোনাল আইডি, টেলিগ্রাম গ্রুপটা ডিলিট করে দিয়েছে অলরেডি। এভাবে তারা বাংলাদেশের মানুষ থেকে কোটি কোটি টাকা, এই টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার হয়ে ইন্ডিয়াতে চলে যায়। তো তারা কি করে, কোটি কোটি টাকা মানুষ থেকে মেরে খাচ্ছে 2 মিনিটের মধ্যেই। তারা প্রথমে কাজ করে ঘন্টা 2-3 ঘন্টা বা একদিন কাজ করে, টাকা দেয় নেই, লেনদেন করে, বিশ্বাস অর্জন হওয়ার পরে হঠাৎ ক্রিপ্টো কারেন্সিটা আনার পরে 2 মিনিটের মধ্যে 2 লাখ টাকা নিয়ে উদা হয়ে যায়। 2 লাখ, 5 লাখ, 5 মিনিটের মধ্যে 5 লাখ টাকা নিয়ে উদা হয়ে যায় তারা। এখানে এমন হয়। তো তাদেরকে ক্র্যাপ করার জন্য ডিজিটাল সিকিউরিটির দায়িত্বে যারা আছে তাদের আসলে এটা এই মানুষদের কাছ থেকে প্রতারণা, যে অভিনব কায়দায় যে প্রতারণা, এটা বন্ধ করার জন্য কিছু একটা করা উচিত। আর আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনারও একটা উচিত আছে, আপনি এটা খুব তাড়াতাড়ি শেয়ার করে দিন, যাতে আপনার কোনো ভাই বন্ধু, ভাইগনা বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যাতে এরকম এরকম বাটপারের হাতে না পড়ে। তাড়াতাড়ি শেয়ার করে দিন, এটা আপনার নৈতিক দায়িত্ব। এই ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে বোঝা যাবে যে আপনিও একজন এই বাটপারদের সাথেরই একজন। কারণ শেয়ার করবেন না কেন? শেয়ার না করতে যদি মন না চায়, তাহলে আপনি এই ধরনের একটা ভিডিও বানিয়ে নিজের ওয়ালে নিজে শেয়ার করেন।